তো টাকা দিয়ে ওই জঙ্গলে ঢুকলেন, জঙ্গলে কিছু নেই, অযথা টাকাগুলো নষ্ট হয়ে গেল। এর চেয়ে যদি আপনি এই টাকাটা নিজের পেটের ভিতরে ঢুকাইতেন তাহলে ভালো হইতো। যাই হোক, কি জানলেন, কি শিখলেন, কিছু তো বলে যান আপনারা। এই শফিক বাবু, আপনি কি শিখলেন এখানে? আপনি তো কিছু শিখলেন না, আপনি শুধু ক্যামেরাওয়ালা লোকজনের পিছে পিছে ঘোরেন আর শুধু ছবি তোলার দান্দায় থাকে। সিফাত বাবু, তুমি অযথা হেসো না, তুমি অলওয়েজ লেট। নিয়মানুবর্তিতা তোমার ভিতরে একেবারেই নেই। মতিউর স্যারকে ফোন দিয়ে বলো আমার বাসায় ঝামেলা, আমি এক্সাম দিতে পারবো না স্যার, একটু ডেটটা পিছান। এই রকম কেন করো তুমি সব জায়গায়? এই যে অজয়, তুমি কেন হাসছো? আমার প্রেসিডেন্টের মাথা ব্যথা করছে, মাথায় মেখেছে মোপ, তাও মাথা ভালো হয় নাই। আমার রুমমেট সাজ্জাদ আমাকে নাম দিয়েছে আমেরিকান কাউবয়। আমার কত সুন্দর একটা আমি সালমান স্যার ব্যান্ড লাগিয়েছি, সেটা হলো না। আর তাসনিককে কি বলবো, ও সারা তো সবই মাটি হয়ে যেত, আমরা করতেই পারতাম না। এই ছেলেটা দেখলাম পারফেক্ট। আর স্বাধীন, তুমি নদীতে শুয়ে পড়ো, তুমি ওখানে শুয়ে না, অযথা এগুলা পারবে না, আমাদের ক্ষুধা লেগেছে। মহাজন, তুমি 98% সাকসেসফুল বলছিলাম, কিন্তু এখন মনে হয় গ্রাফটা নিচের দিকে নামতে থাকবে। তুমি আমার কাছে শুনতেছো, আমি তোমাকে আসল কথাটা বলবো, তুমি কত পার্সেন্ট সাকসেস? তোমার চুয়াডাঙ্গাতে আমাদের কবে দাওয়াত দিচ্ছ? আমরা একটু বর্ডার এলাকায় যাব, কেরু যাব। আমার সাকিব বন্ধুকে কি বলবো, ভালো ছেলে, কিন্তু সব সময় পড়ে যায় প্লাস মাইনাসের ভিতরে। প্লাস মাইনাসের ভিতরে সবচেয়ে ভালো ছেলে মেলে গুলোই পড়ে। আমি আর কি বলবো, প্লাস মাইনাসের ভিতরে পড়াটা ভালো, অনেক কিছু জানা যায়, স্বাবলম্বী হওয়া যায়, একা একা কাজ করে শেখা যায়। মামাদের কি বলবো, মামারা তো ঘুরতে নিয়ে গেল, একটু পর পর শুধু সিগন্যাল দেয়, চলেই আসে। কি আর বলবো। আর আমাদের রিমু তো সেই আমাদের ডিরেক্টর, কি বলবো, তার কোনো দোষ নেই আমার চোখে। বরিশালে দাওয়াত দিয়েছে অলরেডি, আমরাও যাচ্ছি। কোন সিএনজি আলা নৌকালাকে আবার কপি করব? এই না না, মামাদের আর কি বলবো, এইগুলা তো আমি অ্যাক্টিং করার জন্য করছি। মামারা অনেক সাপোর্টিভ। মামা মনে হয় আগে ডিএসএলআর ক্যামেরাম্যান ছিল, ছবি তুলে দিল আমাদেরকে। গানও খুব ভালো গায়, সিলেটের মানুষজন খুবই ভালো, খুবই আমাদের আতিথেয়তা করেছে। এই 3-4 দিন আমরা ছিলাম, সিলেটে ছিলাম, চিমঙ্গলে ছিলাম, জাপলং-এ ছিলাম। দুধওয়ালা মিষ্টির দোকানে মিষ্টি খেয়েছি, কিন্তু ওইটা তো আসল মিষ্টি না। ফুলকলি হচ্ছে এই সিলেট শহরের ব্যান্ড মিষ্টি। ওটাকে ডাবানের জন্য আরেকটা দোকান হয়েছিল, তার নাম পিজা। পিজাও বেশি ভালো করতে পারে না, পিজাকে ডাবানের জন্য আরেকটা দিয়েছিল রয়্যাল বেঙ্গল, ওটাও ভালো করতে পারে নাই। আমরা দুধওয়ালা থেকে মিষ্টি কিনেছি, মিষ্টি খেয়েছি। একদম ফাটাফাটি দেবো, একদম ফাটাফাটি দেবো। এই ভিডিও যদি পোস্ট হয় একদম ফাটাফাটি দেবো।